তাহাজ্জুদ পৃথিবীর গভীর রাতে নিস্তব্ধতায় আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ। এটি এমন একটি সময় যখন মানুষ ঘুমে বিভোর, কিন্তু যে হৃদয় আল্লাহর প্রেমে তৃষ্ণার্ত, যে হৃদয় দোয়া কবুলের আশায় তৃষ্ণার্ত, সে তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকে। তাহাজ্জুদের নামাজ আল্লাহর বিশেষ নৈকট্য লাভের এক মহৎ উপায়। এই সময়ে বান্দার চোখের অশ্রু তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলো, হে আল্লাহ, আমি দুর্বল, আমি তোমার সাহায্যের আশায় দাঁড়িয়ে আছি, তখন তোমার হৃদয়ের গভীর থেকে এক কান্না উঠে আসে, যা শুধুই তোমার এবং তোমার প্রভুর মধ্যের বিষয়। কান্নার এই অশ্রু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এতে রয়েছে বিনয়, ভয় এবং ভালোবাসার মিশ্রণ। তাহাজ্জুদের সময় তোমার কান্নার প্রতিটি ফোঁটা অশ্রু তোমার পাপকে ধুয়ে ফেলে এবং প্রতিটি দোয়া আল্লাহর আরশে ওঠে। কারণ এই সময় আল্লাহ নিজেই তার বান্দার সবচেয়ে কাছে থাকেন। তুমি যখন তাহাজ্জুদের সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নামে কাঁদো, তোমার দোয়া তার দরবারে পেশ করো, তখন সেই কান্না আর শুধুই চোখের পানি নয়, এই কান্নাই থাকে তোমার অপরাধের অনুশোচনা, তোমার দুর্বলতার স্বীকারোক্তি এবং আল্লাহর অসীম দয়ার প্রতি তোমার একান্ত নির্ভরতা। অন্ধকার রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু তুমি রবের সামনে বসে কান্না করছো, মনে রেখো, এটা সেই সময় যখন রব্বে করিম নিজে বলেন, কে আমার কাছে কিছু চাই আমি তাকে দান করব। সেই সময় ভাঙা মনে তুমি কান্না করছো, তড়পাচ্ছ, তো সেই রব কিভাবে তোমাকে নিরাশ করবেন? তিনি দেখছেন তোমার সেই ক্লান্ত চক্ষুকে, যে ঘুমাতে চায় কিন্তু শুধু এই আশায় চোখ মেলে আছে যে এই সময় আল্লাহ খালি হাতে ফেরান না। এই সময় তো তিনি নিজেই বলেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব। আল্লাহ বলেন, আমার বান্দা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদে তোমার সেই ডাকা যেন সরাসরি আরশে গিয়ে পৌঁছায়। তোমার কান্না আল্লাহর কাছে প্রমাণ করে তুমি সত্যিই তার উপর নির্ভর করছো। আর আল্লাহ, যিনি রহমতের ভান্ডার, তিনি তোমার প্রত্যেকটি দোয়া শুনে রাখেন। তাহাজ্জুদে যখন তুমি কান্না করে দোয়া করো, তখন কি হয় জানো? তাহাজ্জুদের সেই কান্না তোমার আত্মাকে পরিশুদ্ধ করে, তোমার হৃদয়কে শান্তি দেয় এবং তোমার দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করে তোলে। তাই যখন তুমি তাহাজ্জুদে কান্না করে দোয়া করো, জেনে রাখো তুমি এক মুহূর্তে দুনিয়ায় সবচেয়ে ঘনিষ্ঠ আল্লাহর বান্দা হয়ে ওঠো। তুমি কান্না করো কারণ তোমার রব জানেন। তুমি কান্না করো কারণ তিনি দয়া করতে ভালোবাসেন। তুমি কান্না করো কারণ আল্লাহর কাছে কান্নার সেই অশ্রু তোমার জান্নাতের পথ খুলে দেবে। তুমি কান্না করো কারণ আল্লাহ শুনছেন। তুমি কান্না করো কারণ আল্লাহ জানেন। তুমি কান্না করো কারণ আল্লাহ গ্রহণ করেন। তাহাজ্জুদের সময়ের কান্না নিছক দুঃখ বা ব্যথার নয়, এটি প্রেমের, ভক্তির এবং আল্লাহর উপর নির্ভরতার এক অন্তহীন প্রকাশ। তাহাজ্জুদে কান্নার প্রতিটি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে মূল্যবান, কারণ এই কান্নায় থাকে সত্যিকারের বিনয় এবং আল্লাহর প্রতি ভালোবাসার গভীরতা। এই কান্না তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে। তুমি যখন গভীর রাতে দাঁড়িয়ে বলো, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার কষ্ট, আমার ব্যথা, আমার প্রার্থনা সবই তোমার কাছে তুলে ধরছি, তখন সেই মুহূর্তে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তাহাজ্জুদে কান্নার অশ্রু দুনিয়ার সবচেয়ে প্রিয় কান্না। এ কান্না তোমার প্রভুর দরবারে তোমার অবস্থানকে মহিমায়িত করবে। বান্দা হিসেবে তোমার কাজ হলো তাহাজ্জুদের মুহূর্তে নিজেকে আল্লাহর সামনে তুলে ধরা। তোমার কান্না হবে তোমার জীবনের বোঝা নামানোর পথ। তোমার কান্না হবে আখিরাতের জন্য প্রস্তুতি। তোমার কান্না হবে আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জনের হাতিয়ার। সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ হলো সব থেকে শক্তিশালী সুযোগ নিজের দোয়াকে কবুল করানোর জন্য। ন্যূনতম 2 রাকাতও আদায় করো। আল্লাহ তোমার জন্য অসম্ভবকে সম্ভব করার কুদরত রাখেন। তিনি তোমাকে এমন মুজিজা দেখাতে পারেন যেটা তোমার ভাবনার বাইরে। তিনি জানেন কখন তোমাকে সেটা দিতে হবে যেটা তুমি চেয়ে যাচ্ছ। এজন্যই ইয়াকিন রাখো, তিনি হুকুম দিবেন কুন, আর সেটা হয়ে যাবে। সবরের ফল সবসময় সুন্দর হয়। যদি আল্লাহ তাআলা তোমাকে অপেক্ষা করান, তো হতে পারে তিনি তোমাকে
তোমার আশার থেকেও বেশি দিতে চান, কেননা সবর সহজ নয়। আজ যদি তুমি আল্লাহকে সুন্দর সবর দেখাও, তো আল্লাহ তোমাকে সুন্দর মজিজা দেখাবেন ইনশাআল্লাহ। এই দেরিটা তোমার জন্য কল্যাণকর। দেখবে যখন তুমি সেটা পেয়ে যাবে তখন বুঝতে পারবে। এজন্যই উত্তম এটা হবে যে এই দেরিটাকে কবুল করো এবং সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কেননা তিনি উত্তম জানেন। যদি তোমার মাথা থেকে কোনো জিনিসের খেয়াল যাচ্ছে না, তাহলে তুমি সেটার জন্য দোয়া করতে শুরু করো। আল্লাহ হলেন আল ওয়াহাব, তিনি দানকারী রব। তিনি আল মুজিব, দোয়াকে কবুলকারী জাত। তিনি তোমাকে দিতে চান, তাই তোমার মন এবং মস্তিষ্কে সেটার খেয়াল দিয়েছেন। তোমাকে একনিষ্ঠভাবে চাইতে হবে। দোয়ার খেয়াল তিনি তখন দেন যখন তিনি দিতে চান। হতে পারে আল্লাহ তোমার তাওয়াক্কুল পরীক্ষা করছেন, এজন্য তোমাকে এতটা অপেক্ষা করাচ্ছেন, এবং শেষে এত তাওয়াক্কুল আর সবরের পর তিনি তোমাকে সেই সব খুশি দান করবেন যেটা তুমি কবে থেকে চেয়ে আসছো। হতে পারে তুমি যেটা চাইছো প্রথম থেকেই সেটা তোমার জন্যই রাখা হয়েছে। এই সব পরীক্ষা শুধু তোমার ইয়াকিন আল্লাহর উপরে কতটা সেটা দেখার জন্য হচ্ছে। চাইতে থাকো যেটা চাইছো, তোমার বিশ্বাসকে হোঁচট খেতে দিও না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমার কাছে চাও আমি দেব। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কোরআন সত্য। বিশ্বাস করো, মনে খেয়াল এসেছে, জবানে প্রশ্ন এসেছে, তো সেটা নসিবেও অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তোমার জীবনের কাহিনীটা অনেক সুন্দরভাবে লেখা হয়েছে, কারণ যিনি লিখেছেন তিনি ভুল ভ্রান্ত থেকে পাক। যেটা লেখা আছে সেটা তুমি অবশ্যই পাবে। জীবনে যা সব উলটপালট চলছে, এই সব কিছুর পেছনে আল্লাহর হিকমত আছে, কিন্তু তুমি তোমার প্রতিটা প্রশ্নের জবাব পেয়ে যাবে। ততক্ষণ তুমি দোয়া করো, ইবাদত করতে থাকো, আল্লাহর কাছাকাছি যাবার চেষ্টা করতে থাকো, আল্লাহর উপরে ইয়াকিন রাখো। পরিশেষে তোমার জন্য উত্তম পুরস্কার রাখা আছে। যেটা তুমি পেতে চাও সেটার জন্য তাহাজ্জুদ পড়ো। আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করবেন। তাওয়াক্কুল করো। আসল বিষয় হলো তাওয়াক্কুলের। যতটা মজবুত তোমার তাওয়াক্কুল হবে, ততটাই উত্তম তার ফল পাবে। আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত তাকেই দেন যাকে তিনি দান করতে চান। তোমার মনেও হয়তো এমন খেয়াল আসে, আমি এতটা অপেক্ষা কোনো জিনিসের জন্য করিনি, যতটা অপেক্ষা আমি সেই দিনটার জন্য করছি যখন আমার চাওয়া দোয়ার কবুলিয়ত আমার খালি হাতে দেওয়া হবে। সেই দিন আল্লাহ হয়তো বলবেন, হে আমার বান্দি, আমি তোমার সবরে খুশি হয়েছি, এই নাও তোমার ধৈর্যের ফল। তাহাজ্জুদের কান্না নিছক দুঃখের প্রকাশ নয়, বরং তা এক অটুট বিশ্বাসের সাক্ষী। তাহাজ্জুদের কান্নায় থাকে পাপের জন্য অনুশোচনা, অনিশ্চিত ভবিষ্যতের ভয়, এবং সেই সাথে থাকে আল্লাহর রহমতের অটুট আশা। সেই জিনিসটা তোমার কাছে আসতে চলেছে যেটা তুমি দোয়াতে চাইছো, কিন্তু অসম্ভব ভাবছো। আল্লাহ বলেছেন কঠিনের সাথে সহজে আছে, তাহলে অবশ্যই তাই আছে, কারণ তার বলা প্রতিটা কথায় হিকমত লুকিয়ে আছে। আল্লাহ জানে, তুমি জানো না। জানো আমরা কষ্টে কেন থাকি? আমরা কষ্টে এই জন্যই থাকি কারণ আমরা সব কিছুকে নিজের মতো কন্ট্রোল করার চেষ্টা করি, আর যখন কোনো কিছু আমাদের পরিকল্পনা মতো হয় না, তখন আমরা কষ্ট পাই। যদিও আমাদের মনে রাখা উচিত, একটা পরিকল্পনা আমরা করি আর একটা পরিকল্পনা আল্লাহ করেন। অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা আল্লাহর থেকে উত্তম, আমাদের জন্য কল্যাণকর কিছু চাইতে পারবো না, পরিকল্পনা করতে পারবো না। সুতরাং তাহাজ্জুদে দাঁড়াও, কান্নায় ভেসে যাও, আর নিজের জন্য, পরিবারের জন্য, সমস্ত মুসলিমদের জন্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে চাও। মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।